হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দেখাবো আসলে যে কিভাবে রিটার্ন মানে জিরো রিটার্ন জমা দিতে হয়। যারা চাকরিজীবী, যারা চাকরি করতেছেন কিন্তু টিন সার্টিফিকেট আছে, তারা কিভাবে জিরো রিটার্ন দিবেন। আর এই প্রসেসটা ফলো করলে আপনারা যারা রিটার্ন জিরো রিটার্ন দিতে চাচ্ছেন, হোক আপনি স্টুডেন্ট হোক যাই হোক না কেন, আপনি কিন্তু জিরো রিটার্ন জমা দিতে পারবেন। সেজন্য আপনি চলে যাবেন গুগলে, দেন এখান থেকে লিখবেন রিটার্ন, দেন তারপরে এখানে ক্লিক করবেন। এই যে ওয়েবসাইট আসবে, চলে আসবে, সেটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে রিটার্ন, এখানে আপনি রিটার্ন উপরে ক্লিক করবেন। আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, কারণ আপনি আগে থাকতেই আপনি যে টিন সার্টিফিকেট আছে সেটা করে রেখেছেন, সেই জন্য আপনি এখান থেকে আই অ্যাম অলরেডি রেজিস্টার উপরে ক্লিক করবেন। দেন আই অ্যাম অলরেডি রেজিস্টার উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে টিন নাম্বার আছে সেটি দিয়ে দিবেন, আর নিচে দিয়ে দিবেন পাসওয়ার্ড। আর আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। দেন আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন, মানে টিন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিশন একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। দেন রেগুলার রিটার্ন, এটার উপরে আপনি ট্যাপ করবেন। রেগুলার রিটার্নের উপরে ট্যাপ করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার নাম এবং আপনার ছবি এনআইডি অনুযায়ী শো করতেছে। আপনি এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 2026-27 অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এটা হচ্ছে আপনার লাস্ট ইয়ারের একটা ফর্ম 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত আপনার ইনকাম ইয়ারটা আপনি এখানে শো করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেলফ, এখানে এটা অটোমেটিক শো করবে, এটা অটোমেটিক। জাস্ট আপনি ইনকাম ইয়ারের ডেটটা এখানে দেয়া থাকবে, ঠিক আছে। তারপরে প্রথম অপশনটা পাবেন রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে রেসিডেন্টে ক্লিক করবেন, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনি এটা ক্লিক করবেন। দেন আপনার ট্যাক্স এক্সপেক্টেড ইনকাম, এটাকে আপনি নো রেখে দিবেন। দেন আপনি এখানে আসবেন, হেডস অফ ইনকামে ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনি যেহেতু একজন চাকরিজীবী, মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটার উপরে ট্যাপ করে দিবেন। যদি আপনার এছাড়াও ইনকামের কোনো প্রসেস থাকে তাহলে আপনি নিচের দিকে এই অপশনগুলো পেয়ে যাবেন। রেন্টে কার আছে, তারপরে এগ্রিকালচারাল কৃষি আছে, বিজনেস আছে, ক্যাপিটাল গেইন আছে। আপনার যেটা দরকার হবে আপনি সেই অপশনগুলো টিকমার্ক দিয়ে দেবেন। আমরা যেহেতু চাকরিজীবীদের জন্য কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয় সেই প্রসেসটাই দেখাচ্ছি, তো সেই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনটাকে আমরা ট্যাপ করে রাখতেছি, ঠিক আছে। এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এডিশনাল ইনফরমেশনে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখান থেকে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি ঢাকা নর্থ, সাউথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, যেহেতু আমি এই তিনটার ভিতরে একটার ভিতরেও নাই, সেই জন্য আদার সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনার এখানে যে অপশনগুলো আছে এইগুলো আপনার কিছুই করা লাগবে না, জাস্ট আপনি ট্যাক্স রিবেট এই অপশনটাকে আপনি নো করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এখান থেকে আইটি 10B রিকোয়ারমেন্টস পেয়ে যাবেন। এখান থেকে আপনি নো করে দিবেন, যেহেতু আমরা জিরো রিটার্ন জমা দিব, এখান থেকে নো করে দিব। তারপরে আপনি এখান থেকে আপনি বাকি অপশনগুলো অটোমেটিক কিন্তু নো হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি আইটি 10B মেবি এখানে ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট, এটা ইয়েস থাকবে। দেন আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ এই অপশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় জব করেন, গভর্নমেন্ট পে স্কেল, প্রাইভেট, স্যালারি, সাবজেক্ট ফর রিডিউস ট্যাক্স রেট, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু আপনার অপশনটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আমরা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, আমরা যেহেতু প্রাইভেট জব করি, একটা কোম্পানিতে আছি, সেই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন এখানে নেম অফ এমপ্লয়ার, এখানে যে অপশনটা পাবেন এটা হচ্ছে আপনি যেই কোম্পানিতে চাকরি করতেছেন সেইটা আপনি এখান থেকে, সেটা কিন্তু আপনার এখান থেকে সেই কোম্পানিটার নাম এখানে আপনাকে লিখে দিতে হবে। আমি কোম্পানির নামটা লিখে দিলাম, এখানে আমার ডেজিগনেশনটা লিখে দিলাম। এখান থেকে আপনি আপনার কোম্পানির নাম লিখে দিবেন, আপনি যেই কোম্পানিতে জব করেন ডেজিগনেশনটা আপনি এখান থেকে লিখে দিবেন। তারপরে আসেন বেসিক স্যালারিতে, আপনি টোটাল 12 মাসে কত টাকা বেসিক স্যালারি পান সেইটা কিন্তু আপনি এখান থেকে লিখে দিবেন, ঠিক আছে। তারপর হাউস রেন্ট অ্যালাউন্স, কোম্পানি আপনাকে কত টাকা দেয় সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। মেডিকেল অ্যালাউন্স, কোম্পানি আপনাকে কত টাকা দেয় সেটাও আপনি এখান থেকে লিখে দিবেন। তারপরে
আদার্স অ্যালাউন্স এটা আপনি আপনি লিখে দিবেন, এটা এখানেও এটাকে সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনার ফেস্টিভ্যাল বোনাস, মানে আপনি যে 2 ঈদে আপনি যে বোনাসটা পান সেই বোনাসটা আপনি কত টাকা পান সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এছাড়াও যদি আপনি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন কোম্পানির মাধ্যমে তাহলে অ্যাডেড মোর একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করবেন। এরিয়ার স্যালারি যদি পেয়ে থাকেন সেটা দিবেন, এডুকেশনাল অ্যালাউন্স, আপনি শিক্ষা ভাতা যদি পেয়ে থাকেন, তারপরে আরও অপশন আছে যেগুলো যদি আপনি পেয়ে থাকেন এখান থেকে কিন্তু আপনি এগুলা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এডিট মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি এখান থেকে কোনো অপশনটাই এখান থেকে টাকা পাচ্ছি না, তাই আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে মানে দিতে পারতেছি না। যাই হোক, আপনি এখান থেকে দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টোটালি। তারপরে আপনি এখান থেকে ইয়েস এমপ্লয়মেন্ট সামারি এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই অপশনটাকে আপনি কিন্তু আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে ইয়েস করে দিবেন। এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এক্সপেন্সেশন, এখানে অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিবেন। এখানে হচ্ছে আপনার খরচের বিষয়টা, আপনি প্রতি বছর কত টাকা খরচ করেন সেটা কিন্তু আমি এখানে লিখে দিতে হবে। আমি জাস্ট লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আপনি যে অপশনগুলো আছে এখানে সবগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে আছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি বিল, এখানে দেখতে পাচ্ছেন হাউস হোল্ড মানে বিল, বিদ্যুৎ বিল যে আছে সেই বিলটা আপনি কত টাকা দেই, এখানে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে ইলেকট্রিসিটি যে অপশনটা আছে সেটাকে আপনি ক্লিক করবেন, এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে গ্যাস আছে, তারপরে ইন্টারনেট বিল আছে, হোম বিল আছে, ঠিক আছে। হোম সাপ্লাই, এখানে ইন্টারনেট বিল আপনি মাসে কত টাকা মানে বছরে কত টাকা দেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে হোম সাপোর্ট স্টাফ, আপনি যদি বাসার কাজের জন্য কোনো লোক নিয়ে থাকেন সেখানে এটা মানে এটা এখানে লিখে দিবেন। তারপরে আপনি চলে যাবেন নিচের দিকে, ঠিক আছে। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সিভ, আপনি যে আমাদের যে মানে মুসলিমদের জন্য যেটা হচ্ছে যে প্রতি বছর 2টা ঈদ এবং কোরবানি হয়, সেই জন্য আমরা কত টাকা খরচ করি সেটাও কিন্তু এখানে এখানে অনেক অপশন আছে। জাস্ট আপনার কিছু কিছু অপশন আছে মেইন যেগুলো আপনি চাইলে ফিল আপ করতে হবে। ফেস্টিভ্যাল অ্যান্ড পার্টি এখানে আমি দিয়ে দিলাম বাৎসরিক খরচ 40,000 টাকা, 40,000 টাকা, ঠিক আছে। এরপর আপনার যদি আরও কিছু থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। আদার এক্সপেন্সিভ, ঠিক আছে, এখান থেকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, এনি আদার এক্সপেন্সিভ, যদি আপনার আরও খরচ থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। তারপরে আপনি এখান থেকে এনে সব কিছু দেওয়ার পরে আপনি আপনার মতো করে জাস্ট সব কিছু আপনি দেখবেন। যদি আপনার অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন, আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন, এখান থেকে আপনি খরচের টাকাটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। এখানে আমি জাস্ট আমার যেগুলো দরকার সেগুলো আমি ফিল আপ করলাম, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আপনার যে অপশনটা চলে আসছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এত, ঠিক আছে। আপনার এখান থেকে সব কিছু কিন্তু দেওয়া আছে। আপনি তারপর একটু নিচের দিকে চলে যাবেন, দেন এখান থেকে আপনি পার্টিকুলারলি এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিফারেন্স দেখাচ্ছে 4,790 টাকা। এই 4,790 টাকা হচ্ছে আপনি যে টাকাটা পাচ্ছেন তারপরে আপনি খরচ করার পরে এটা আপনার কাছে আছে, ঠিক আছে। এখন আপনি আসেন এখানে, আপনি এখান থেকে অ্যাসেসটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে ফার্নিচার একটা অপশন আছে। আপনার যদি গোল্ড থাকে তাহলে এই গোল্ড সিলেক্ট করবেন, আপনি এখান থেকে আপনি ফিল আপ করে দেবেন কতটুকু গোল্ড আছে, আপনি কত টাকা দিয়ে কিনছেন সেটা। আপনি ফার্নিচারে ক্লিক করবেন, আপনি এখান থেকে ফার্নিচার কিনলেন, ফার্নিচার আপনি কত পিস কিনছেন, আপনি পারচেস করছেন, পারচেস করার পর 2 পিস কিনলেন। ধরেন ফার্নিচার যে কোনো একটা হইতেই পারে। আপনার টোটাল কত, 4,790 টাকা। আপনি এখান থেকে ফার্নিচার কিনলেন 4,000 টাকা, ঠিক আছে। 4,000 টাকা ফার্নিচার কিনছেন, এখন আপনার কাছে আছে 790 টাকা। এই 790 টাকা আপনি কি করবেন, এখান থেকে আরেকটি অপশন আছে যেটা আপনাকে আপনি খুব সহজেই এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস একটা অপশন আছে। তারপর আদার অ্যাসেসমেন্ট ভ্যালু, আপনি এখান থেকে দেখে আপনারটা আপনি ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আপনি এখান থেকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে এটার উপর ট্যাপ করলে আপনি এখান থেকে ক্যাশ ইন হ্যান্ড একটা অপশন পাবেন, এটার উপর ট্যাপ করবেন। দেন আপনার হাতে আছে কয় টাকা, তাহলে 790 টাকা।
যেহেতু আমরা জিরো রিটার্ন দেবো, তো সবগুলো একবারে জিরো করে দিব। ঠিক আছে, সবগুলো একবারে আপনার যে এখানে ডিফারেন্স দেখাচ্ছে জিরো, এটাকে আপনি একবারে টোটালটা জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। দেখেন, ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু আপনাকে সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপনার আরেকটি অপশন আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে অপশনটা হচ্ছে নিচের দিকে একটু পাবেন, এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার জিরো। মানে আপনি যদি আগের বছরও জিরো রিটার্ন জমা দিয়ে থাকেন, তাহলে এই অপশনটাকে আপনি জিরো করে দিবেন। দেন আপনি কন্টিনিউতে ট্যাপ করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট টোটাল এত, আপনার এখান থেকে কিন্তু সব দেখাচ্ছে। ঠিক আছে, ইনকাম ট্যাক্সেবল তো দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। আপনি এখান থেকে সব জিরো দেখাচ্ছে। জিরো দেখানোর পরে আপনি সেভ, যদি আপনি চান এটা সেভ করে রাখবেন সেটাও পারেন। এখান থেকে আপনি সব কিছু দেখবেন। ঠিক আছে, দেখার পরে যদি মনে হয় যে আপনার কোনো অপশনে ভুল আছে বা কোনো অপশন আপনি এখান থেকে ঠিক করতে হবে, যদি ঠিক করতে হয় তাহলে আপনি কি করবেন, এই যে পিছনের অপশনগুলো আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি ফিল আপ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে আপনি অপশনগুলো ঠিক করে নিতে পারবেন। দেন আপনি প্রসিড টু অনলাইন রিটার্ন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব কিছু আপনার শো করতেছে। ঠিক আছে, এখান থেকে সব কিছু শো করতেছে। আপনি যদি চান এটা আপনি আপনার কম্পিউটারে আপনি কি করবেন, সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, আপনি কত টাকা ইনকাম করেন, কত টাকা স্যালারি পান, টোটাল কত টাকা আছে আপনার ইনকাম ইয়ার, সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। আপনি কোন খাতে কত টাকা খরচ করেন, সব কিছু এখানে দেওয়া আছে আপনার। আপনি এখন এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, সাবমিট রিটার্ন তার উপরে ট্যাপ করবেন। দেন আপনি ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েসে ক্লিক করবেন। যদি আপনি এখান থেকে আপনি চান যে না আমার ভুল আছে, তাহলে কিন্তু আপনি ব্যাগে গিয়ে সব কিছু ঠিক করে নিতে হবে। জাস্ট আমি এসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আসছে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, আপনি এটার উপরে ট্যাপ করবেন। দেন এখান থেকে কিন্তু রিটার্নটা অটোমেটিক চলে আসছে। এবার আসেন, এটা আমি আমার কম্পিউটারে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড একটা অপশন আছে, সেটার উপরে ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করার পরে আমি এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি যদি সরাসরি প্রিন্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার প্রিন্টার থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এখানে প্রিন্টার নাই, আমি অ্যাডোবি পিডিএফ আকারে আমি এটাকে সেভ এস পিডিএফ আকারে আমি এটাকে সেভ করে আমার কম্পিউটারে রাখবো। ঠিক আছে, সেভ করে দিলাম। আমি জাস্ট আমার লোকেশন সিলেক্ট করে দিলাম, আমি কোন জায়গাটাকে সেভ করতে চাচ্ছি, দেন সেভ করলাম। ঠিক আছে, তারপরে আপনি এখানে আছে ট্যাক্স রেকর্ড একটা অপশন পাবেন। এখান থেকে আপনার সার্টিফিকেট স্ট্যাটাস আছে, আপনার এখান থেকে অ্যাকনলেজমেন্টে ক্লিক করলেই আপনি রিটার্নটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু আগামী বছর পর্যন্ত আপনি যখন আবার রিটার্ন জমা দিবেন তার আগ পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাবেন। আপনি রিটার্নে ক্লিক করবেন, দেখেন এখানে সব কিছু আছে আপনার। এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটাও আপনি আপনার কম্পিউটারে প্রিন্ট আউট করে বা সেভ করে আপনি কিন্তু রাখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। দেন আপনি সেভ করে এখান থেকে কম্পিউটারে রেখে দিবেন। আপনি সেভ করে রেখে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এসটিজি টেকনোলজি, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গেই